আজকে 25 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের সবকটা জেলা ইনক্লুডিং মালদা, মানে মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই সবকটা জেলাতে বিক্ষিপ্তভাবে হিটওয়েভ হওয়ার সম্ভাবনা আছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলি, যার মধ্যে অবশ্যই কলকাতা রয়েছে, সেই জেলাগুলি হট এবং হিউমিড ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা, যেটাকে বলি আমরা অস্বস্তিকর আবহাওয়া। এবং উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এটা গেলো আজকে, যেটা আগামীকাল সকাল 8টা পর্যন্ত গেলে, 8:30 পর্যন্ত গেলে। আগামীকাল অর্থাৎ 27 তারিখেও, 26 তারিখে সিচুয়েশন মোরলেস একই রকম। এখানেও আমরা দেখতে পাচ্ছি মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর নেই, ঝাড়গ্রাম অনলি, এই জেলাগুলিতে আপনার তাপক প্রবাহ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে আপনার কী বলে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল হিট ওয়েভ এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশনের সাথে সাথে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলাতে কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ। এবার আসা যে উত্তরবঙ্গে সবকটা জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার, কোথাও আপনার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টে জেলাতে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবার সম্ভাবনা আছে। আর আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে, যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ সেই কারণে ওখানেও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটা গেল 26। 27 তারিখে কোথাও কোনো হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের সব জেলাতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে গাস্টি উইন্ড, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সবকটা জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে গাস্টি উইন্ড হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতেও গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সব জেলাগুলিতে ইনক্লুডিং উত্তরবঙ্গ ফুল, সেখানে আমাদের কমলা সতর্কতা দেওয়া হয়েছে, মানে এই ঘটনাগুলি ঘটার সম্ভাবনাটা বেশি। আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো, সেই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ফর আইসোলেটেড থান্ডারস্টর্ম with lightning and gusty wind with speed 40 to 50 কিলোমিটার পার আওয়ার। এটা গেল 27 তারিখ। 28 তারিখেও চিত্র একই রকম। গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হওয়ার সম্ভাবনা আছে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের যে ঝোড়ো হাওয়া, সেই জেলাগুলি হলো আপনার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি। এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হতে পারে। এবং এই জেলাগুলিতে কিন্তু আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি সমস্ত জেলাতে আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়
বাকি জেলা মানে আমি গোটা পশ্চিমবঙ্গের বাকি জেলা বলছি, সব জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, ক্যালকাটা ইনক্লুডেড তার মধ্যে। আর 29 তারিখে উত্তরবঙ্গে কোথাও কোনো ঝোড়ো হাওয়া বা থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে থাকার সম্ভাবনা আছে এবং সবকটি জেলাতেই এই জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর আসা যায় রেনফল ফোরকাস্ট। রেনফল আজকে গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গেরও এক্সেপ্ট উত্তরের জেলাগুলো বাদ দিয়ে সম্পূর্ণ ড্রাই। উত্তরের 5টি জেলাতে কেবলমাত্র বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে, এছাড়া গোটা পশ্চিমবঙ্গের বাকি সব জেলা শুষ্ক। আগামীকাল গোটা উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরের 5টা জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে আপনার অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলি বাদ দিয়ে অন্য জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এটা হচ্ছে আপনার 26 তারিখ, অর্থাৎ আগামীকাল।